সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যম দিয়ে নবুয়তের দরজা বন্ধ হয়েছে। আল্লাহ রাসূল আসবে না, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা একটা বারের জন্য বলেন নাই ওমরের মতো নেতা আর আসবে না। তার মানে ওমরের মতো নেতা আসার দরওয়াজা এখনো খোলা আছে না নাই? সেজন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তাম বিশ্বের মধ্যে ওমরের মতো যদি একজন নেতা থাকতো, ঈদের দিন যখন আমরা আনন্দের সাথে ঈদ করতে যাই, নামাজ পড়তে যাই, সকালবেলা মিষ্টি মুখ করি, নামাজ পড়ে যখন ভালো ভালো খাবার বাড়ির মধ্যে খাই, ওই ফিলিস্তিনের মানুষের ঈদের দিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রাণের অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাবা নাই, মা নাই, থাকার জায়গা নাই, ঘর বাড়ি নাই। আরে কত আরব বিশ্ব সহ কত নেতারা আছে, কোটিপতি, তাদের দেশের মধ্যে কোনো অভাব নাই, তাদের খাবারের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু ফিলিস্তিনের পক্ষে জোরালো বক্তব্য দেয় না, জোরালো সিদ্ধান্ত নেয় না। ঈদের দিন আমরা আনন্দিত হয়েছি, ঈদের একদিন দুই দিন পর, ওই যে ঈদের দিন অথবা ঈদের 2 দিন পর ফিলিস্তিনদের পক্ষ নিয়ে ইসরায়েলের মধ্যে বম্বিং করেছিল, রকেট বোমা ছুড়ছিল, আছে না নাই? ওই নেতার নাম কি? ইরানের রাষ্ট্রপতি নেতার নাম কি? আব্দুল্লাহ খমেনি না? রাইসি। হ্যাঁ, আব্দুল্লাহ রাইসি। এত বড় বুকের পাটা, এত বড় কলিজা, জোরে বলেন আল্লাহু আকবার। তারা জানে ঈদ ভালো কাটবে না মুসলমানের, তারা ঈদের দিন, ঈদ মুবারক বিকাশের মধ্যে না পাঠিয়ে রকেটের মধ্যে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এত পরিমাণ রকেট ছুড়ছে, বিধ্বস্ত করে ফেলছে তাদের শহরগুলো। আল্লাহু আকবার বলেন। তাহলে এনার মতো যদি আরো যারা মুসলিম নেতা আছে, 57টা রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, মুসলিম রাষ্ট্র, এই 57টা রাষ্ট্র প্রধান যদি এক হয়ে জোরালো কণ্ঠে ঐক্যমত পোষণ করে যদি বলতো আমরা সমস্ত দেশ থেকে সেনা মোতায়েন করব, অস্ত্র দেব, তেল বন্ধ করে দেব, আমরা তাদের সঙ্গে সবাই যুদ্ধ করব, ওই ইহুদির বাচ্চাদের তাগদ হতো না। একটা বম কেন ফিলিস্তিনবাসীদের দিকে তাকানোর সাহস তারা পাইতো না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জবাব কি দিবেন আপনারা? আল্লাহর গজব অলরেডি শুরু হয়ে গিয়েছে। আরব বিশ্বের মধ্যে 70 বছরে যে ভূমিকম্প হয় নাই, 70 বছরে যে বন্যা হয় নাই, এখন বন্যা আরব আমিরাতের মধ্যে যে বিমানবন্দর আছে 1 হাঁটু পানি, বিমান চলে না। এগুলো আল্লাহর গজব, এগুলা বন্যার পানি নয়, এগুলো ফিলিস্তিনের ছোট্ট মানুষদের, ছোট্ট বাচ্চাদের, ওই মানুষগুলার চোখের পানি বন্যা হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তোমরা বুঝবা কখন? মনে রাখবা আল্লাহর গজব আসতেছে, আরো আসবে, আরো আসবে। এই যে বাংলাদেশের মধ্যে যে কাজগুলা হচ্ছে, এত বেশি বার আগুন লেগেছে বিভিন্ন জায়গায়, রোড দুর্ঘটনা, এটা তো এত পরিমাণ সকাল বিকাল সন্ধ্যা, এত পরিমাণ মানুষ মরতেছে রোড ঘাটে, এত পরিমাণ কলকারখানায় আগুন ধরতেছে, এটা ইতিপূর্বে আমি কখনো এভাবে শুনিনি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমস্ত আযাব গজব এমনিতে আসে নাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মধ্যে যত আযাব গজব, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত মহামারী, যত রোগ ব্যাধি, যত দুর্ঘটনা, যত আযাব গজব আসে, আল্লাহ পাক বলছেন ও বান্দারা, এগুলা তোমাদের 2 হাতের কামাই। কয় হাতের কামাই? 2 হাতের কামাই। এগুলা আমরাই ডেকে নিয়ে আসছি। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, দুনিয়ার মধ্যে যত ফাসাদ সৃষ্টি করব, আল্লাহ পাকের গজব অত তাড়াতাড়ি আসবে। তার মানে আমাদের 2 হাতের কামাই, আমাদের পাপ যতদিন বন্ধ হবে না, আল্লাহর আযাব গজব আসাও বন্ধ হবে না, দোয়া করেও কাম হবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই খালি দোয়া করতে রাজি, আর কিছু করতে চায় না। দোয়া পাইছে, ওই দোয়াই শেষ। আমার ভাইয়েরা, দোয়া করে সব কিছু হবে না, প্রস্তুতি নিতে হবে জিহাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় তামাম বিশ্বে আরো বড় ধরনের আযাব আর গজব আসবে, যতদিন না পর্যন্ত সবাই মিলে
সমস্ত মুসলমান মিলে 200 থেকে 250 কোটি মুসলমান বিশ্বের মধ্যে সবাই ঐক্যমত পোষণ করে যদি জিহাদের ডাক দেই, আমার ভাইরা ফিলিস্তিন আমাদের, বাইতুল মুকাদ্দাস আমাদের, বাইতুল্লাহ শরীফ যেমন আমাদের, বাইতুল মুকাদ্দাস আমাদের। বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য 200 মুসলমান 200 কোটি মুসলমান যদি জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য যদি প্রস্তুত হয়, আর তারা সাহস পাবে না, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশ তথা তামাম বিশ্বের মধ্যে ইসলাম এমনি টিকে আছে না। আর ইসলাম এমনিতে আসে নাই, কারো না কারো রক্তের উপর দিয়ে ইসলাম এসেছে। আমার ভাইয়েরা, আজও মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ না হতে পারে, এর চাইতে বড় আযাব, এর চাইতে বড় গজব আরো আসবে। সবচাইতে বড় আযাব আর গজব হচ্ছে মুসলমান হওয়ার পরও বেঈমানরা মুসলমানের তাবেদারি করবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের অন্যতম আলামত, মুসলমানদের কোনো অভাব থাকবে না। সংখ্যায় বলেন, অস্ত্রে বলেন, জনবলে বলেন, কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু তারপরও মুসলমানেরা বেঈমানদের তাবেদারি করে। কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের অন্যতম আলামত। আর মুসলমানদের মধ্যে এমন ফাটল ধরছে, মুসলমানদের মধ্যে কোনো আন্তরিকতা নাই, মুসলমানদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নাই। আর ঐক্যবদ্ধতা যেখানে নাই, আল্লাহর মদদও সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? 1000 মুসলমান উহুদের ময়দানে গিয়েছিল, ঐক্যবদ্ধতা ছিল। 300 মুসলমান বদরের যুদ্ধের মধ্যে গিয়েছিল। 313 জন মুসলমানের ঈমান ছিল, ঐক্যবদ্ধতার সাথে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা, ঐক্যবদ্ধতা থেকে কবুল করে। আল্লাহ পাক ইসলামের বিজয়, মুসলমানের বিজয় দান করেছে। আজকে 313 জন নয়, মুসলমান 250 কোটি মুসলমান তামাম বিশ্বের মধ্যে, কিন্তু তারপরও মুসলমানদের বিজয় আজকে হয় না। তার মানে বোঝা গেল, আমরা ঐক্যবদ্ধতা না হওয়া পর্যন্ত আমাদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার ভাইয়েরা, নিজের ঈমান বাঁচাতে হবে, ঈমান নষ্ট করা যাবে না। ঈমান ধ্বংসের দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি। আল্লাহ রাসূল এই জামানাকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন সাহাবা আজমাইনদের কাছে বলেছিলেন, ও আমার সাহাবা, এমন একটা যুগ আসবে, সকালবেলা আমার উম্মতেরা বুক ভরা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলায় আমার উম্মতেরা ঈমান শূন্য হয়ে বেঈমান হয়ে ঘরের মধ্যে ফিরবে। কথা বলেন ঠিক কিনা? সেই জামানার মধ্যে আমরা আছি না নাই? আরে হাতে হাতে টাচ মোবাইল, হাতে হাতে সবার বড় বড় মোবাইল। আজকে তামাম বিশ্বটা মোবাইলের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। যত অপকর্ম সব মোবাইল দিয়ে হয়। আজকে মাদকের সয়লাভ হয়ে গিয়েছে। গত 2 দিন আগের ঘটনা, ঢাকা শহরের রাস্তাঘাটে মদ খেয়ে 4 জন নারী ধরে একজন নারীকে বেধড়ক মারপিট করেছে। আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় আসছে। দেখেন, পুরুষেরা মাদকে আসক্ত, মদ খেয়েছিল, এটা আমরা জেনেছি, শুনেছিলাম। কিন্তু এখন কেমন স্মার্ট, ডিজিটাল থেকে যখন স্মার্ট হইলো, এখন আর পুরুষ না, এখন মহিলাও খায়, মেয়ে মানুষেরাও মদ খায়। মদ তো খায় রাস্তার মধ্যে মাতাল হয়ে আরেকজন মেয়ে মানুষকে এত মায়ের দিয়েছে, মায়ের দিতে দিতে তার শাড়ি পর্যন্ত খুলে ফেলছে। বলে নাউজুবিল্লাহ। আহা, চিন্তা করছেন মাদক কোথায় চলে গিয়েছে? এই যে আপনাদের পরিমণি যুবকেরা আছে, তো এই যে পরিমণির নামে মামলা হয়েছে, তদন্ত করে দেখছে এক রাতে পরিমণি 87,000 টাকার মদ খেয়েছে। এক রাতে যদি এটা খায় পরিমণি, তাহলে প্রতি রাতে কত খায়? এই সমস্ত নায়ক, এই সমস্ত গায়ক, এরা কোনোদিনও ইসলামের পক্ষে কথা বলবে না, বরং ইসলাম ও মুসলমানের চরম শত্রু এরা। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বয়কট করতে হবে। এই যে ভোজন নামে একজন, কি ভোজন না কি বলে ওর নাম, দিনাজপুরে বাড়ি, ছেলেটার ওই নাটক করে, ওই মুসলমানদের বিপক্ষে অবস্থান করে, সমকামিতার পক্ষে সাপোর্ট করে, প্রমোট করে একটা নাটকের মধ্যে অভিনয় করেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন সবাই লেখালেখি শুরু করেছে, এখন মাপ চায়। মাপ চেয়ে সবকিছুর সমাধান হবে না। আমার ভাইয়েরা, আমাদের বাচ্চাগুলাকে নিয়ে বড় টেনশন হয়। আজকে আমাদের একটা পর্যায়ে আমরা চলে গিয়েছি, হয়তোবা 10-20 বছর পর আমরা থাকবো না, আমাদের বাচ্চারা বসবাস করবে। তাহলে আমাদের বাচ্চারা কোন জামানায়, কোন সিচুয়েশনে বসবাস করবে চিন্তা করেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। এই নিয়ামত
এই সন্তান আপনার আমার জন্য জান্নাত হবে, আপনার আমার জন্য জাহান্নামের কারণ হবে যদি মানুষের মতো মানুষ করতে না পারেন। আপনার জমানো টাকা দিয়ে আপনার সন্তান যদি মাদক সেবন করে, মদ খায়, নারীর আড্ডায় যায়, জিনা করে, যদি আপনার সন্তান খারাপ হয়ে যায়, এই ধন সম্পদের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। এই সন্তানের জন্য আপনাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবে। কথা বলে ঠিক কিনা মুসলমান? সেজন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আপনারা দেন আর না দেন, এখন বড় বড় অফিসারদের ছেলে মেয়ে, বড় বড় পুলিশ কর্মকর্তার ছেলে মেয়ে এখন মাদ্রাসায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝেছে না আর সময় নেই। কোথায় দেব যেখানে কোনো শিক্ষা নাই? ইঞ্জিনিয়ার হওয়ার পর, ডাক্তার হওয়ার পর, বাবা মা যখন বৃদ্ধ বয়সে যখন একটু তাদেরকে খেদমত করতে হয়, ওই সময় নিয়ে গিয়ে একেবারে নিয়ে যা রাখে আসে যেখানে কেউ নাই। বৃদ্ধাশ্রম আছে না নাই? ওখানে কোনো আত্মীয় স্বজন আছে? আছে? আহারে, তাদের চোখের পানি। সেদিন এক ভিডিও দেখলাম, এক মা কাঁদতেছে আর বলতেছে আমি আর বাড়িতে ফিরতে চাই না। তারা নিতে আসলো, আমি আর যাব না। কেন যাবেন না? বছরে যদি একদিন নিয়ে যায়, না আমি আর যাব না। রাগ করেছে, অভিমান করেছে, আমি যাব না। আপনার ছেলে কি করে? যে আমার ছেলে জজ। আপনার ছেলে কি করে? যে আমার ছেলে ইঞ্জিনিয়ার। আপনার ছেলে কি করে? যে আমার ছেলে ডাক্তার। আমাদের সামাজিক ভাবে আমরা যাদেরকে শিক্ষিত বলি, তারাই তো জজ, ব্যারিস্টার, ডাক্তার, উকিল, ঊর্ধ্বতন কর্মকর্তা। এটা তো আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এরা শিক্ষিত সমাজ। কথা বলে ঠিক কিনা? এই শিক্ষিত সমাজ তারা যদি তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এটা কি কোনো শিক্ষা হতে পারে? এটা কোনো শিক্ষা হতে পারে না আমার ভাইরা। শিক্ষা যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষা, ওহীর শিক্ষা, রাসূলুল্লাহর শিক্ষা, হাদিসের শিক্ষা না দেওয়া হবে, একটা যুবককে, একটা জাতিকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যাবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? সেজন্য সমাজ, যুবক, রাষ্ট্রকে যদি আপনারা পরিবর্তন করতে চান, কোরআন শিক্ষার বিকল্প কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম যখন নাজিল করলেন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রথমেই বলছেন, বান্দা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক প্রথমে নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজ, যাকাত, অন্য অন্য আমলের কথা বললেন না। আল্লাহ পাক প্রথমে বললেন পড়ো, তারপর জানো, তারপর মানো। 5 তলা বাড়ির কাজ আপনি করবেন, একজন বড় আলেম এসে যদি বলে ভাই আমিও কাজ জানি, আমাকে কাজটা দেন, দিবেন তো? বলবেন বাবা হুজুর তুই ইমামতি কর, খতিবগিরি কর, পারলে ওয়াজও কর, 5 তলা বাড়ির কাজ তোকে দিয়ে হবে না, বরং বিল্ডিং মাথার উপরে ভেঙে পড়ার সম্ভাবনা আছে না নেই? আবার ইঞ্জিনিয়ার যদি এসে বলে বাবা তোমার মেয়ের বিয়ে, তুমি তো আমার বন্ধু মানুষ, 2000 মানুষ যেহেতু খাবে, রান্না বাড়ির দায়িত্বটা আমাকে দাও, আমি তো ইঞ্জিনিয়ার মানুষ, দিবেন? ইঞ্জিনিয়ার দিলে সমস্যা কি? কারণ ইঞ্জিনিয়ারের কাজ ওটা না, তার কাজ ইঞ্জিনিয়ারিং করা, বাবুর্চির কাজ রান্না করা। আমার ভাইয়েরা, যার কাজ যেটা তাকে সেটাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার ভাইয়েরা, আপনি মুসলমান, আপনার শিক্ষা অর্জন করতে হবে কোরআন। কোরআন শিক্ষা অর্জন করার পর যখন আপনি জানবেন, জানার পর যখন আপনি মানবেন, ওই মানার মধ্যে ভুল হবে না। অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য যারা আবেদ, যারা জানে না, ইলম শূন্য মানুষ যারা আছে, সারা রাত নামাজ পড়বে, সারা দিন রোজা করবে। আর আলেম যারা, যারা জানে কেমনে পড়তে হয়, কেমনে কি করতে হয়, যারা সহিভাবে পড়তে পারে, আপনার ওই সহিভাবে পড়নেওয়ালা 2 রাকাত, আর আপনার সারা রাত 60 রাকাত অথবা 100 রাকাতের নামাজ, ওই 2 রাকাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার 100 রাকাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই 2 রাকাত নামাজ পড়নেওয়ালার পাল্লা ভারী হয়ে যাবে। কারণ কি? সে জানে, সে শিখছে, সে ইলমটা শিখছে, যার কারণে তার 2 রাকাত নামাজই আল্লাহ পাক পছন্দ করে ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার।